দুনিয়ার ইতিহাস হলো কোন রাষ্ট্র দখলের পর বিজয়ী বাহিনী সেই দেশে ব্যাপক গণহত্যা করে, দর্শন করে, লুণ্ঠন করে, মানবাধিকার হরণ করে, অপরাধে লিপ্ত হয়, অত্যাচার করে। এই অত্যাচার থেকে নারী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা কেউ রক্ষা পায় না। বাড়িঘর, কলকারখানা, অফিস আদালত সব কিছুকে তছনছ করে দেয়। এটা হচ্ছে দুনিয়ার ইতিহাস। যেমনটি হযরত সুলাইমান আলাইহিস সালামের ক্ষেত্রে পর্যন্ত যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে চিঠি দিয়েছিল, চিঠির মধ্যে তিনি লিখেছেন, আলা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। হে রানী বিলকিস, তুমি আমার সাথে শক্তি প্রদর্শন করতে এসো না, বরং তুমি বিনয়ী হয়ে আমার কাছে আত্মসমর্পণ করো। যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের এই বার্তা রানী বিলকিসের কাছে পৌঁছলো, তখন রানী বিলকিস তার সভাসদদেরকে নিয়ে বসলেন। বসি যে কথাটা বলছে আল্লাহ তাআলা সেই কথা পবিত্র কোরআন বলে দিয়েছেন, ক্বালাতিনাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা। হে আমার সভাসদবৃন্দ, কোন রাজা যখন কোন রাজা বা বংশ যখন কোন একটি জনগণ দখল করে, তখন সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এবং সম্ভ্রান্ত ব্যক্তিবর্গদেরকে অপদস্থ করে, অর্থাৎ সম্মানী লোকগুলোকে বেইজ্জত করে, এবং এরাই তা করে। মানে সুলাইমান আলাইহিস সালামের বাহিনীর ব্যাপারে সেরকম ইঙ্গিত করেছে, যদি তিনারা সেভাবে করতেন না। তার মানে হইল যে কোন দেশে যারাই বিজয়ী হয় তারা সেখানে কি করে, বিশৃঙ্খলা তৈরি করে, খুনখারামি করে, মানবতা বিরোধী কার্যক্রম করে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন 8ম হিজরিতে মক্কা বিজয় লাভ করেছেন, মক্কা বিজয় লাভ করার পরে তখন সেখানকার লোক বিদ্বেষ সন্ত্রস্ত হয়ে গিয়েছিল। তারা চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নামাজ পড়তে দিই নাই, নামাজ পড়তে গেছে আমরা মাথার উপর নাড়ি পড়ে দিয়েছি, সে যে পথ দিয়ে হেঁটেছিল সেই পথে কাটা দিয়েছি, তার উপর যারাই মেনে নিয়েছিল তাদেরকে ক্ষতবিক্ষত করেছি, তাদেরকে হত্যা করেছি, বর্ষা দিয়ে হত্যা করেছি। তার প্রতি মানানো ব্যক্তিদেরকে উত্তপ্ত বালিকাময় প্রান্তরে চিপকড়ি শোয়ায় রেখে পাথর দিয়েছি, আগুনে ছেঁকা দিয়েছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ করেছি, তাকে আমরা ক্ষতবিক্ষত করেছি, রক্তে রঞ্জিত করেছি, গরমানি দূর করে দিয়েছি। শেষ পর্যন্ত মক্কা ছেড়ে মদিনা আশ্রয় নিয়েছে, সেখানে আমরা শান্তিতে থাকতে দিই নাই, বারবার সেখানে আমরা হামলা করেছি। এই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করছে, মক্কা নিজের দখলে নিছে, আজকে আমাদের কোনো রেহাই নাই, আমাদের বাঁচার কোনো ফল নাই। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, কোন রকমের কোনো প্রতিশোধ নেয় নাই। তিনি যে রহমতের আধার, এই জাতির জন্য বিনয়ী এবং বিনম্রতা দৃষ্টান্ত স্থাপনের জন্য এসেছেন, এটাই তার প্রমাণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলেছিলেন, মান দাখালা দার আবি সুফিয়ান ফাহু আমিনুন। যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে সে ব্যক্তি নিরাপত্তা লাভ করবে। ওয়ামান আলকা সিলাহা ফাহু আমিনুন। যে ব্যক্তি তার অস্ত্রকে ফেলে দিবে সে ব্যক্তি নিরাপদ। ওয়ামান আগলাকা বাবাহু ফাহু আমিনুন। যে ব্যক্তি ঘরের দরজা বন্ধ করে ঘরে আশ্রয় নেবে সে ব্যক্তি নিরাপদ। ওয়া ফি riwayatin ওয়ামান দাখালা মাসজিদাল হারাম ফাহু আমিনুন। আরেকটা riwayat আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে হারামের মধ্যে অবস্থান করবে সে ব্যক্তি নিরাপত্তা লাভ করবে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে বলেছেন, লা তাযরিবা আলাইকুমুল ইয়াওমা। আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, কোনো ক্ষোভ নাই, কোনো জিজ্ঞাসা নাই, কোনো প্রতিশোধ ফলানোর মানসিকতা নাই। এলাকা
মুতলাকা, আজ থেকে তোমরা সবাই মুক্ত, তোমরা উন্মুক্তভাবে স্বাধীনভাবে চলাফেরা করো। তাহলে দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কত বিনয়ী ছিল, কত বিনম্রতা ছিল, কত ক্ষমার মহত্ব ছিল, মানসিকতা ছিল। আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই আদর্শ, এই চরিত্র যদি গ্রহণ করতে পারি, তাহলে পরে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মত হতে পারবো এবং রহমানের প্রকৃত বান্দা হতে পারবো। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।